আমাদের এখানে মুক্তিযুদ্ধ দল আজকে কিছু জ্ঞানপাপীরা যা বলছেন সেটাকে একমাত্র তারাই এটাকে ফেস করতে পারে। আমরা ইমিডিয়েট দেখছি যে কিছু জ্ঞানপাপী রয়েছেন যারা স্বাভাবিক একটি মৃত্যুর সাথেও আজ পদ্মা সেতুর তুলনা করেন। আজকে আমাদেরকে এই বিষয়ে মুক্তিযোদ্ধা দল প্রায়ই মিটিং করে থাকেন, তারপরেও আমি বলছি যে আমাদের যে সামনের সময়টা সেটা মুক্তিযোদ্ধা দলকে পরিষ্কার করতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা ভুলে যাইনি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারত কী করেছে। আমরা ভুলে যাইনি আমাদের পানি নিয়ে তারা কি করছে। আজকে শেখ হাসিনা যখন বলে আমি ভারতকে সব কিছু দিয়েছি, আজকে সেভাবেই তাকে তারা শেল্টার দিয়েছে। শেল্টার দিয়ে তারা কি করবে? শেখ হাসিনাকে তাস বানাবে, তাসের খেলা শুরু করবে। যেভাবে এর আগে আমাদের সাথে করেছে, এখন আরও বেশি বেশি করে করবে। বাংলাদেশে এখন বর্ডারে পুশিন হয়, আর শেখ হাসিনাকে তারা আতিথেয়তা দিচ্ছে। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এটা ফেস করার জন্য আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ বা অনেক সংগঠনগুলো বিএনপি ক্ষমতায় আছে, কাজে বিএনপি ক্ষমতায় আসছে, তারা এটাকে নিয়ে বেশি চিন্তাও করেন না। সব জায়গায় কমিটিগুলো নিয়ে চিন্তাভাবনা করে ঐক্যবদ্ধ করা দরকার। বাংলাদেশের বহু জায়গায়, সমস্ত জায়গায় আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক দেখা যায়, এনটি আওয়ামী লীগ, এনটি ভারত লোকগুলো আমাদের সাথে আছেন। কিন্তু এটাকে যদি সুন্দরভাবে আমরা সাংগঠনিক কমিটি না করি, তাহলে মিশর আর তিউনিসিয়ার মতো গণ অভ্যুত্থান ব্যর্থ করার জন্য তাদের যা যা ছিল, শেখ হাসিনা ভারতের আর তাদের চেয়ে অনেক বেশি আছে, অনেক বেশি আছে। কাজে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কীভাবে আমাদের ফেস করতে হবে। কারণ শেখ হাসিনা শুধু আমাদের বিচারকরা রং হেডেডই বলেন নাই। আমি একটি উদাহরণ উদ্ধৃতি করছি। শেখ হাসিনা আমেরিকা গিয়েছিলেন, সেখানে গিয়ে তার আচার আচরণ বা হিসেবে ব্যবহারে যা তিনি করেছেন, তাতে ক্লিনটনের মন্ত্রী বিল রিচার্ডসন তাকে দেখেই, তার অবস্থান দেখেই তিনি কমেন্ট করেছিলেন, ইফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ এনি ফল্ট, শি হ্যাজ টু বি লেস ভিন্ডিকটিভ। এই কম প্রতিহিংসা পরায়ণ হতে হবে। সে একজন প্রতিহিংসা পরায়ণ মহিলা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যেখানে 8-10 হাজার লোক বসবাস করে, সেখানে তিনি একা তাকে গ্রেপ্তার করে রেখেছেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন। এবং বিচার ব্যবস্থাকে তারা কীভাবে ব্যবহার করেছে, যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় খায়রুল বাশার, আর সেই একই সময় এনায়েতুর রহিম, যার পরিবার শুদ্ধ আওয়ামী লীগ, তার কোর্টে গিয়ে শেখ হাসিনা, যে খালেদা জিয়া, বিশেষ করে উচ্চ আদালতে যারা যায়, তারা কিছু কমানোর জন্য যায়, সাজা কমানোর জন্য যায়। কিন্তু খালেদা জিয়া যখন গিয়েছেন, তার 5 বছর তাকে 7 বছর করে 10 বছর করে দিয়েছে, যাতে তিনি নির্বাচন করতে না পারেন। মানে মোট কথা হচ্ছে, দেশে শেখ হাসিনার অবস্থানকে ঠিক রাখার জন্য তারা সমস্ত রাষ্ট্রযন্ত্র, বিচার ব্যবস্থা, গুম করা, খুন করা, টাকা লুট করা, সব কিছু দিয়ে তারা চেষ্টা করেছেন। আজকে আমরা সব কিছু জেনে আমরা আশ্চর্য হই যে পদ্মা সেতুতে 10,000 কোটি টাকা থেকে 30,000 কোটি, গোপালগঞ্জের রাস্তায় কত খরচ, ওই কক্সবাজার ওখানে কত খরচ। কাজেই আমরা দেখি যে তারা একটা 15 বছরে 3 টার্মে তাদের লোকজন টাকা পয়সা বিদেশে নেওয়া, কীভাবে ব্যবসা বাণিজ্যকে হাতিয়ে নেওয়া, বিভিন্ন বিষয়ে তারা আজকে সেই কাজগুলো তারা করেছে। আজকে আমাদের সময় আছে, আমরা সবাই মনে করেছি যে আমরা ক্ষমতায় এসে যাব, আওয়ামী লীগ প্রথম, বিএনপি ক্ষমতায়, এটা ভুলে যেতে হবে। ভুলে যে আমাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ও সংগঠনকে শক্তিশালী করা আমাদের এখন এটার ব্যাপারে দেখলাম যে আওয়ামী লীগ কলকাতা এবং দিল্লিতে তাদের অফিস করেছে। এটা কত রকম একটা খারাপ জিনিস। নিয়মিত পুশিং করছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে যা করেছে, এখনও তারা চিন্তাভাবনা করছে সেরকম কিছু করার জন্য। কূটনৈতিকভাবে নয়, শুধুমাত্র নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে। আজকে আমরা ভুলে গেলে চলবে না, হাফিজ ভাই পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। আমাদের একটা বিষয় আমরা অনেকেই হয়তো খতিয়ে দেখি না,
জিয়াউর রহমান যখন ভারতে গিয়েছিলেন, যেভাবে সঞ্জীব রেড্ডি তার স্বাধীনতা যুদ্ধের কথা বলেছেন, সেভাবে তিনি পানি চুক্তিও সেভাবে করতে পেরেছিলেন। জিয়াউর রহমান যখন সঞ্জীব রেড্ডির ওখানে যান, জিয়াউর রহমান তখনকার সময় সবাই করেছেন যে ইউ অ্যাচিভড ইন দ্য হিস্ট্রি ইন ইউর কান্ট্রি, ইউ আর দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার হু ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা সঞ্জীব রেড্ডি থেকে তার তাকে ডিক্লারেশন। কাজে এটাও আওয়ামী লীগ আজকে মানে না, জিয়াউর রহমানকে পারলে রাজাকার বানিয়ে দেয়। তো এইভাবে করে আওয়ামী লীগ আজকে একটা জনগণের মধ্যে থেকে আজকে যে সরে গেছে, জনগণের যাতে তারা পালিয়ে গেছে, সেটার মধ্যে দিয়ে আমরা উৎসব না করে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ গণ অভ্যুত্থান মিশর এবং তিউনিসিয়ায় ব্যর্থ হয়েছে। আজকে ব্যর্থ হওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে। ভারত একটি বড় দল, তারা যেভাবে শেখ হাসিনাকে আতিথ্যতা দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম দেশের মুক্তিযোদ্ধা এবং আমরা যারা আছি তারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্টিকে শক্তিশালী করার জন্য প্রত্যেক জেলায় জেলায় পার্টি বিভক্ত। মহাসচিব আমাকে একদিন বললেন যে আমার ঠাকুরগাঁও সারা বাংলাদেশ বিভক্ত। কাজে সেই জায়গাগুলোতে আমাদের পার্টিকে ইউনাইটেড করে আগামী দিনে আমাদের এই শত্রুর মোকাবিলা করার জন্য আমাদের রেডি থাকতে হবে। কারণ গণতন্ত্রই হচ্ছে একমাত্র দর্শন, যার মাধ্যমে আমরা একটি সার্বভৌম দেশ পেতে পারি।